রাজনীতি মানি মানুষ মারা না, রাজনীতি মানি ঘরে আগুন জ্বালাইয়া দেওয়া না, রাজনীতি মানি কারো হক লুণ্ঠন করা না, রাজনীতি মানি স্টেজে উঠে কারো গালি দেওয়া না, রাজনীতি মানি গরম গরম কথা বইলা মানুষের উত্তেজিত করা না, রাজনীতি মানি মানুষের উগ্র বানানো না, রাজনীতি মানি জঙ্গিবাদী না। জঙ্গিবাদী উগ্রবাদী এগুলো রাজনীতি, ইসলামী রাজনীতির বিপরীত সাইড, বুঝেন? উগ্রবাদী, উগ্রতা, আর কি বললাম, জঙ্গিবাদী, এগুলোকে দমন করার একমাত্র নির্ভেজাল হাতিয়ারের নাম ইসলামী রাজনীতি। দুর্নীতি বন্ধ হবে, ইসলামী রাজনীতি বলে দুর্নীতি চলবে না। ইসলাম কি বলে? চুরি চলবে না, চোর হাতের কবজা কেটে দাও। সৌদি আরবে যারা যাবে দেখবেন স্বর্ণের দোকানগুলো পাহারাদার নাই, তালাবদ্ধতা নেই, আজান হয়ে গেল, নামাজে চলে গেল, শাটারটা হালকাভাবে টানলো, একদল সরকারি বাহিনী পাহারা দিতেছে, একটা বেনামাজিরে ভাইলে দইরা মার নেই, মারামারি না। রাজনীতি মানে ভিডাভিডি। সৌদি আরবে একটার বেনামাজি দেখে যে নামাজের টাইমে হে সিফার মধ্যে বিড়ি টানে, বাঙালি, দইরা কোনো মারি নাই, অফিসে নিয়ে 100 রাকাত অজু করে নফল ভরবে, শাস্তি, বাস, কোনো ভিডাভিডি নেই। 100 রাকাত নফল ভরবি, না পারলে জেলখানায় যায় খাবি আর ঘুমাবি, 2 বছর থাইকে বাড়ি ভাড়ায় দিন যা। ফিডাফিডি না, রাজনীতি মানে ফিডাফিডি। হ্যাঁ, রাজনীতি মানে গরম কথা। এই মদিনায় নবী কয় বছর ছিলেন? মুরব্বীরা জানা, যুবকরা বলো, তোমাকে দরকার বেশি। নবীজি কয় বছর ছিলেন? ওলামায়ে কেরাম বলে দেন না, কয় বছর? 10 বলো, এই যুবকরা মুখস্থ কর। নবীজি মদিনায় ছিলেন কয় বছর? আর মক্কায় ছিলেন মানে নবুয়তি জিন্দিগির পরে কয় বছর? 13। বলো কয় বছর? 13। তা 10 আর 13 কত? 23। এদিকে আরো ছিল নবীর হায়াত কত? 40, 63 না টোটাল? এই যুবকেরা লেখ, এগুলো মুখস্থ কর। আমাকে মতো টুপিওয়ালারাই তো তোদেরকে ধান্দাবাজির মধ্যে ফালায় সব ইমান আমল ধ্বংস করতেছে। মুখস্থ কর। নবীর হায়াতের ভাগ 2টা, মনে রাখিস। প্রথম ভাগ কয়টা? 40 আর 23। 40 হইল নবুয়তের আগে, আর 23 হইল নবুয়তের পরে। নবুয়তের জিন্দিগি আবার 2 ভাগ, 13 মক্কা, 10 মক্কার জিন্দিগি আগের 40, আরো 13, কত? কথা হয় না? তাহলে পুরা 53 বছর নবীর মক্কা, বাকি রইল 10 বছর মদিনায়। এই মদনী জিন্দিগি জিহাদ, বলো মদিনার জিন্দিগি। আর বাকি পুরা 53 বছর রসুলের কোনো জিহাদ নাই, গরম কথা নাই, পুরা জিন্দিগি। নবুয়তের পরেও কিন্তু যদি হিসাব মিলাও তাহলে 13 বছর মক্কায় ঠান্ডা বয়ান, পায়দারা বয়ান, কান্না বয়ান, মাথায় হাত দেওয়া বয়ান। মদিনার 10 বছর জিহাদ কেন? ইসলামকে রক্ষার জন্য, কারো উপরে আক্রমণ করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য। কারো উপরে আক্রমণ ইসলাম করে নাই, সমর্থনও করে না। তাহলে মক্কার জিন্দেগি অত্যন্ত নরম জিন্দেগি। নবী কোনোদিন কর্কশ কথা বলেন না। তুমি গরম কথা শিখলা কই? খুব সাবধান, বড় মুসিবত। যুবকদের একটু গরম কথা না বললে এদের রক্ত গরম থাকে না। ধর মার ফিডা সাইজ কর সমানে, ধর মার ফিডাও, এই কথা কি ইসলামের কথা? একজনারে ধর, একজনারে মার, একজনারে সাইজ কর, এটা বলবে যারা ইসলাম মানে না ওরা। আমরা বলবো খবরদার, তোমার এই কথা ইসলাম সমর্থন করে না। তোমরা যখন বলবা ধর মার, আমরা তখন বাঁচার জন্য, রক্ষার জন্য যেই পদ্ধতি অবলম্বন করব এটা হবে জিহাদের অন্তর্ভুক্ত। জিহাদ মানে কি? এই যুবক, জিহাদ সম্পর্কে একটা লিফলেট করার খেয়াল করতেছি, সুন্দর একটা লিফলেট। জিহাদ মানে কি?
আমি ওয়াজ করতেছি এটাও জিহাদ। তোমাদের হুজুর টুজুর থাকলে জিগেও, আমি যে ওয়াজ করতেছি এটাও জিহাদ। ইমাম সাহেব ইমামতির মুসাল্লায় জুমার দিন বয়ান করে মানুষকে বুঝায়, এটাও জিহাদ। এই দুনিয়ার কিছু ইসলামের ব্যানারওয়ালা ধান্দাবাজেরা জিহাদকে বানাইছে উগ্রতা, ভিডাভিডি। জিহাদ মানি ভিডাও, জিহাদ মানি আগুন জ্বালাও, জিহাদ মানি মানুষকে মারো। এই উগ্রতা শিখাইছে কিছু কিছু দুনিয়া লোভী টুপিওয়ালারা। আমি বয়ান করি এটাও জিহাদ। তুমি কি বুঝাতে চাও? জিহাদ কত প্রকার খবর আছে তোমার? অনেকগুলো জিহাদের ভাগ আছে, এর মধ্যে একটা ভাগ আছে শুধু তরবারির জিহাদ, মাত্র এক ভাগ। আর বাকি অনেকগুলো ভাগ এটা তরবারির বিপরীতের জিহাদ। যারা সাংবাদিক লেখালেখি করে ইসলামী লাইনে, এরা কলম সৈনিক, কলমের দ্বারা জিহাদ করে। রসুলের হাদিস, জবানের দ্বারা জিহাদ করো, কলমের দ্বারা জিহাদ করো, লেখার মাধ্যমে মানুষকে হক কথা পৌঁছাও। জিহাদের মাকসাদ কি? এটাই তো খবর নেই। জিহাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীন মানুষের মধ্যে পৌঁছাইয়া দেওয়া, এবং এই পৌঁছানোর ক্ষেত্রে যে চেষ্টা করা হয়, চেষ্টার নাম জিহাদ। জাহদুন থেকে, জুহদুন থেকে জিহাদ, প্রচেষ্টা করা আল্লাহর দ্বীন, দ্বীনে হক মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া, মানুষকে আল্লাহমুখী বানানোর চেষ্টা করার নাম জিহাদ। এই চেষ্টা কলমের দ্বারা করলে জিহাদ, এই চেষ্টা জিব্বার দ্বারা বয়ান করে করতেছি এটা জিহাদ। মাদ্রাসায় যারা পড়ায় ছাত্রদের কোরআন হাদিসের ব্যাখ্যা শিখায়া, এটাও জিহাদ। আর এমন ভাবে উগ্র বানাইছে, মানে ওই চিল্লাইয়া ফিডাফিডির লাইনে যদি কথা না কয় বক্তা, কয় এগো ইমান ঠিক নেই, এগো ইমান ঠিক নাই। কেন কয়? এরা জিহাদ মানে না। কি আশ্চর্য ব্যাপার! পিডাফিডির জিহাদ, তরবারির জিহাদ এত সোজা। আপনি একজনের উপরে তরবারি ধরবেন, আল্লাহ না করুন একটু যদি উল্টা পাল্টা নিয়তে বেতাল হয়। নবীর কাছে এক সাহাবী আসছেন, তো যে একজনে দুইজনে কুস্তি দইরা একজনে আর একজনকে মাইরে ফেলাইছেন। নবীকে দোনোটা জাহান্নামী। নবী বলেন দোনোজন জাহান্নামী, যারা জবাই করছে হেও জাহান্নামী, যে করছে হেও জাহান্নামী। বিষয় বিষয় কয় যারে মারছে ও যদি সুযোগ পাইতো তো এটারে মারত। তার মধ্যে জিদ আছিল যে আমি সুযোগ পাইলে তোরও ছাড়ুন না। দোনোটার উদ্দেশ্য উল্টা পাল্টা, কইছে দোনোটা জাহান্নামী। হ্যাঁ, আমি যদি আল্লাহর জন্য কথা বলতে গিয়ে হঠাৎ নিজের রাগ আইসা যায়, আর রাগের সাথে যদি কোনো আক্রমণ করি, আর আক্রমণে যদি আল্লাহ না করুক আমি মরে যাই, তাহলে শহীদ হব না, আমি আত্মহত্যার অপরাধে অপরাধী হব। আত্মহত্যার অপরাধে অপরাধী হব। সবকিছু হবে আল্লাহর জন্য, নিজের ব্যক্তি কোনো পিসাবরে বাঁচাবার জন্য, কোনো ব্যক্তিকে বাঁচাবার জন্য না, দিন হেফাজতের জন্য। দিন হেফাজতের জন্য বয়ান, দিন হেফাজতের জন্য মসজিদ, দিন হেফাজতের জন্য মাদ্রাসা, দিন হেফাজতের জন্য কলম সৈনিকদের লেখা, সবাই জিহাদের মধ্যে শামিল। কি বুঝাতে চাও উগ্রবাদীরা? কি বুঝাতে চায় এই উগ্রবাদীরা? যে আমরা জিহাদ করি না, আমরা জিহাদ করি না। পিসাবরা জিহাদ করেন, মুরিদের অন্তরকে ধোলাই করেন। আফজালুল জিহাদ, উত্তম জেহাদ বলা হয়েছে নফসের সাথে জেহাদ করা। নফসের সাথে জিহাদ করা উত্তম জেহাদ বলা হয়েছে। আন্দাজি মান্দাজি ইনজেকশন মেরে দিল। যারা মুজাহিদ নাম দিছে কেন? মুজাহিদ ওই ব্যক্তি যে জিহাদ করে। কবে জিহাদ করছে? পল্টন ময়দানে গিয়া। কবে জিহাদ করছে? তালেবানদের সাথে গিয়া। নিমক হারাম কোথাকার। সাহাবী যুদ্ধে যাবে রসুলের সাথে। খেয়াল করো যুবক, কথা যেহেতু আসছে একটু বুঝায় যায়। যুদ্ধে যাবে সাহাবী, তোমার আব্বা আম্মা বেঁচে আসেনি? আছে। জুয়ান না বুড়া? কয় বুড়া। যাও মা বাবার খেদমত করো, জিহাদ তোমার ওইটা। বুঝেন কিছু? কি
মুজাহিদ নাম রাখছে। কবে তরবারি লইয়া এই ইন্ডিয়া গেছে, আফগানে গেছে, তুমি জিহাদ ওদিকে নিলা কেন? এদেশের সব আলেম ওলামারা, বিশেষ করে হক্কানি যারা মাদ্রাসা মসজিদ যে কোনো লাইনে আছে, সবাই জিহাদ করতেছে। কি বুঝাতে চাও তুমি? জিহাদের সংজ্ঞা, জিহাদের ব্যাখ্যার মধ্যে একটা লাইন, শুধু একটা অংশ জিহাদের যে তরবারি, সেটা একটা সাইড। সেই তরবারির জিহাদের জন্য যেই দেশে জিহাদ করতে হবে তরবারি নিয়ে, সেই পরিবেশ পরিস্থিতি আলোকে সিদ্ধান্ত দিবে সব শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এক হইয়া। আমরাই সিফাগল্লিকদের কইবেন তরবারি ললে মারপিট শুরু করে, এটা জিহাদ না। কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। কোন ইনসাফগারের বাদশাহ ইনসাফ দিয়েও জিহাদকে বন্ধ করতে পারবে না, কোন জালেমের জুলুম দিয়েও বন্ধ করতে পারবে না। কিন্তু সকলের ব্রেনকে পরিষ্কার করতে হবে, জিহাদ মানি ফিডাফিডি নয়, জিহাদ মানি উগ্রতা নয়, জিহাদ মানি মানুষের হত্যা নয়, মানুষের উপরে অতর্কিত হামলা নয়, গাড়ি বাড়ি জ্বালাইয়া দেওয়ার নাম জিহাদ নয়। মানুষের ব্রেনকে ওয়াশ করতে হবে। জিহাদ শব্দের অর্থই তো অনেকে খবর নাই, কি অর্থ? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন।